আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শুক্রবার বাদ জুমা বড় জমায়েত করার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। একই সঙ্গে বিক্ষোভ কর্মসূচিও চলবে। বিক্ষোভের আরও খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নিবিড় সাহা। নিবিড়, কর্মসূচিতে এখন কি বলছেন বিক্ষোভকারীরা? জুমার নামাজের পর কর্মসূচিতে যোগ দিতে লোক সমাগম কেমন দেখছেন? এখন পর্যন্ত কত সংখ্যক লোক জড়ো হলো? গতকাল রাত 10টা থেকে যে অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে সেটি কিন্তু আর কিছুক্ষণ পরে সকালে আরেকটি কর্মসূচি ঘোষণা করা হয়েছে, যেটি বেলা অর্থাৎ দুপুরের দিকে, অর্থাৎ বাদ জুমা এখানে এই যে প্রধান উপদেষ্টার বাসভবনের পাশে যে ফোয়ারাটি রয়েছে সেই ফোয়ারার পাশে কিন্তু বিশাল একটি জমায়েতের ডাক দেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু আসলে যেহেতু আর কিছুক্ষণ পরে জুমার নামাজ, যার কারণে কিন্তু এখন কিছুটা বিরতি নেওয়া হচ্ছে। তারা ঘোষণা দিয়েছেন যে তারা আসলে এইখানেই, অর্থাৎ এই রাজপথে তারা আজকে জুমার নামাজ আদায় করবেন এবং জুমার নামাজ আদায় করার পরে তাদের যে আন্দোলন এবং কর্মসূচি, বৃহৎ কর্মসূচি, যেখানে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে ছাত্র জনতাকে আহ্বান করা হয়েছে, দল মত নির্বিশেষে সবাইকে আহ্বান করা হয়েছে এইখানে আসতে, এই কর্মসূচিতে অংশ নিতে। তো সেই কর্মসূচি অনুযায়ী কিন্তু জুমার নামাজের পরে কিন্তু তারা এখানে আসবেন এমনটি কিন্তু আশা করছেন তারা, এবং সেই মুহূর্তে সেই জন্য কিন্তু তারা প্রস্তুতিও নিয়ে নিয়েছেন। এতক্ষণ তারা এই যে প্রধান উপদেষ্টার মূল গেটের সামনেই কিন্তু তারা অবস্থান করছিলেন, তবে এখন এখান থেকে উঠে গিয়ে তারা সেই যে ফোয়ারা, যেখানে কর্মসূচিটি হওয়ার কথা, বৃহৎ জমায়েত হওয়ার কথা, মহাসমাবেশ, সেটির দিকে তারা আগাচ্ছেন। এবং তারা যেমনটি বলছেন যে এই যে আওয়ামী লীগ বিগত 15 বছরে দেশে যে স্বৈরাচারী মনোভাব কায়েম করেছে, তিনটি নির্বাচন, তিনটি জাতীয় নির্বাচন, অসংখ্য স্থানীয় নির্বাচন, এবং প্রত্যেকটি নির্বাচনে যে ভোটারবিহীনভাবে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, গণতন্ত্র আসলে তলানিতে গিয়ে ঠেকেছিল, সেই কথাগুলো তুলে, সেই সাথে গুম, হত্যা, গুপ্ত হত্যা, এই বিষয়গুলো তুলে কিন্তু আসলে তারা একটি পয়েন্টে কিন্তু আসলে তারা দাঁড়িয়েছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ, অর্থাৎ বাংলাদেশে যে প্রেক্ষাপটে কিংবা যে অবস্থানে নিয়ে গেছে আওয়ামী লীগ কিংবা সেই দলটি, সেই জায়গা থেকে আওয়ামী লীগের আর রাজনীতি করার নতুন করে কোনো উপায় নেই বলে তারা বলছেন, এবং সেজন্যই কিন্তু তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়েছেন। এবং সবশেষ যেটি, যে 24 জুলাই গণ অভ্যুত্থানে যেভাবে ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে, লাশের বন্যা বয়ে দেওয়া হয়েছে, তো সব কিছু মিলিয়ে কিন্তু তারা বিচার দাবি করছেন দলটির, এবং বিচারের মাধ্যমে কিন্তু আসলে এই যে যারা সে সময় হত্যাকাণ্ড ঘটিয়েছেন, শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা, তাদের বিচার দাবি করেছেন। এবং সেই সাথে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন যেগুলো রয়েছে, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, এগুলোকেও কিন্তু তারা নিষিদ্ধের দাবি জানিয়েছেন। তবে তাদের প্রধান যে দাবি সেটি হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। সেই আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে গতকাল রাত থেকে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নেয়। প্রথমে আমরা যেমনটি দেখেছি, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সেই সাথে কিন্তু দলের শীর্ষ নেতারা তারা অবস্থান নেয়, এবং সময় যাওয়ার সাথে সাথে কিন্তু নেতাকর্মীদের উপস্থিতিও বাড়ছে, যেটি আপনি বলছিলেন।